ছাত্র জনতার বুলডোজার নিয়ে আসার পর এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এলাকায় সেনাবাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এলাকায় সেনাবাহিনীর সদস্যরা চলে এসেছে। মূলত আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় ছাত্র জনতা কিছুক্ষণ আগেই দুইটি বুলডোজার নিয়ে এসেছে। তারা দুইটি বুলডোজার নিয়ে আসার পর এখানে তারা ভিতরে ঢুকে এই ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা ভেঙে দেবার জন্যই তারা মূলত এসেছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এলাকায় কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের একটি টিম এখানে এসেছে। মূলত এখন আমরা যেটি দেখতে পাচ্ছি ছাত্র জনতা তারাও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এর যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, সাধারণ মানুষকে এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পরিস্থিতি কি হবে, এই বুলডোজার দুটি ভিতরে প্রবেশ করবে কিনা এবং বুলডোজারের ভিতরে প্রবেশ করতে দিবেন কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেটি কিন্তু আমরা এখনও সেটি নিয়ে আলোচনা করছেন। শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তারা বলছেন যে তারা ভিতরে প্রবেশ করে এই যে ধানমন্ডি ৩২ রয়েছে সেই ধানমন্ডি ৩২ কিন্তু ভেঙে দিবেন, এমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কথা বলছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তাদেরকে এখানে বাধা দিয়েছেন, ব্যারিকেড দিয়েছেন এবং সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা হয়তোবা ভিতরে গিয়ে ধানমন্ডি ৩২ ভেঙে দিবেন, এমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা ধানমন্ডি ৩২-এর ভিতরে যাবেন এবং সেখানে গিয়ে ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট অংশ ভেঙে তারা বলছেন যে সেখানে খেলার মাঠ তৈরি করবেন। দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের যে পুলিশের ব্যারিকেড কিন্তু শিক্ষার্থীরা হয়তো বা খুলে ফেলবেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানকার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ধানমন্ডি ৩২ এলাকায় সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে পরিস্থিতি কি হয় সেটি কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। সেনাবাহিনী সদস্যরা এখানে এসেছে